2 দিন ধরে ভিডিও দিতে পারতেছি না, শরীরটা অনেক খারাপ। ভিডিও করা আছে কিন্তু ভয়েস দিয়ে এডিট করে যা আপলোড করব এইটাই করতে পারতেছি না, মানে শরীরটা এত খারাপ। আর জানি না কেন এরকম হয়, অনেক দিন ধরে আমার এই সমস্যাটা, অনেক দিন বলতে প্রায় 1.5-2 বছর হইব। তো কেন জানি মন মেজাজ খুব খারাপ থাকে, সব সময় মেজাজ খিটখিটে থাকে, শরীর ব্যথা, মাথা ব্যথা, একটা না একটা সমস্যা লেগেই থাকে। আর মানে কারো কথা একদমই সহ্য হয় না, বিশেষ করে আপনাদের ভাইয়ার কথা তো আমার কোনোভাবেই সহ্য হয় না। এতদিন এরকম হয় নাই, কিন্তু এই কয়েকদিন ধরে আপনাদের ভাইয়া মানে যাই বলে আমার কেন যেন রাগ উঠা যায়। ওনার কথা আমার একদমই ভালো লাগে না। আর শুধু ওনার না, আমাদের বাড়িতে গেলেও আমার পরিবারের, আমার মা বাবা ভাই বোন যে যাই বলুক না কেন, কারো কথাই কেন জানি আমার আর এখন ভালো লাগে না, মেজাজটা সব সময় খারাপ থাকে। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে একটু ভালো হয়ে যায়। আর এরকমটা কেন হইতাছে একটু কেউ জানলে আমাকে বলবেন। আমি জানি না, রাত্রে ঘুমাইলে সকালবেলা উঠা দেখি শরীরে প্রচন্ড ব্যথা, আর শরীর অনেক ভার হয়ে থাকে, কোনো কাজ করতে ইচ্ছা করে না, সংসারের কোনো কাজই ভালো লাগে না, ঠিক মতো রান্না বাড়াও করি না, খাওয়া দাওয়া ঠিক মতো করা হয় না। আমার তো কষ্ট করা লাগে, বাচ্চারাও আমার সাথে সাথে কষ্ট করে, আমি ওদেরও ঠিক মতো রান্না বাড়া করে খাওয়াতে পারি না। তো এই জিনিসটা তো আর সবাই বোঝে না, অনেকেই ভাবে আমি কারোর সাথে মিশি না, কারোর সাথে কথা বলি না। আসলে কেন যে মিশি না, কারো কাছে যাই না কেন, সেটা একমাত্র আমিই জানি। তো আমাকে কে ভুল বুঝলো, কে ভালো ভাবলো, ওটাতে আমার কিছু আসে যায় না, কারণ আমার নিজের শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। আমার যখন ভালো লাগে তখন একটু বাহিরে যাই, যখন ভালো না লাগে তখন বাসা থেকে একদমই বের হই না, কারো কাছেই যাই না, টোটালি মানে মানুষের কাছে যাওয়া একদম বন্ধ করে দিছি। আসলে কেউ মানে কারো কাছে গেলে কেউ ভালো কথা বলে, কেউ খারাপ কথা বলে, আমার আসলে ওগুলো ভালো লাগে না, কেন যে এমন লাগে একমাত্র আল্লাহই জানে। আর এই যে লিজার বিয়ের এটা ভিডিও ছিল, তো ভাবলাম 2 দিন ধরে ভিডিও দিতেছি না, আজকে এই ভিডিওটাই এডিট করে আপলোড করে দেই। তো আজকে এটা শেষ ভিডিও, আর বিয়ের ভিডিও নাই। তো এই যে এটা হচ্ছে লিজার শ্বশুর, মানে আমাদের মামা হয়। তো ওনাকে নিয়ে ওনার সব বিআই বিয়ানরা, মানে ওনারই ভাই বোন আবার, তো সবাই ওনাকে নিয়ে একটু মজা করতেছে। আর উনি বরযাত্রী আগে আসছে, উনি একটু পরে আসছে, অবশ্য আগেই আসছে, প্যান্ডেলে ছিল, মেহমানদেরকে খাওয়া দাওয়ার দেখভাল করতেছিল, যেহেতু ওনাদের বাড়ির লোক। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে সবাই জানাবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, পেজটাকে ফলো দিয়ে। তো আর আমার সমস্যাটার যদি সমাধান কেউ জানেন একটু কষ্ট করে বলবেন। আর ভিডিওটা বেশি বড় করব না, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তো সবাই ভালো